হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে কিভাবে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটি 1xBet অ্যাকাউন্ট খুলতে পারেন। তো 1xBet অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি 1xBet অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, ওই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো এখন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস এসেছে। তো এইটা হচ্ছে আপনার আইডি খোলার জন্য প্রথম ধাপ। তো এখন আপনি অ্যাকাউন্টটি খুলবেন। তো এই নতুন ইন্টারফেসে যেমন আছে ইন্টারফেসটি ঠিক তেমনই রাখবেন। শুধু এখন 4 নাম্বার লেখা আছে প্রোমো কোড, এইখানে আপনি লিখবেন বড় হাতের NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, বড় হাতের NAF007। এটা দেওয়ার পরে নিচে যে ঘরগুলো আছে এগুলো পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন গ্রিন হয়ে টিক চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা সলভ করা লাগবে। দেখেন এর নাম রিক্যাপচা। তো এই ঘরটি পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে দেখেন এখানে বলছে ফায়ার হাইড্রেন্ট কোনটা। এই যে আমি এগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট করব। তো দেখেন এইখানে আমাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কপি করে রাখবেন। তো তারপরে এই নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে এটা হচ্ছে আপনার 1xBet এর একদম প্রথম ইন্টারফেস। এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে নিচে দেখছেন মেনু বার, এই মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম ওপরে দেখছেন পার্সোনাল প্রোফাইল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন মাঝখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করবেন। এই প্রসেসিংটি হচ্ছে এটা আপনার ফোন নাম্বারটি অ্যাড করার প্রসেস। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। এখানে দেখেন কোডের সাথে 0 দেওয়া আছে, এখানে 1 থেকে শুরু করবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখেন এইখান থেকে আপনাকে আবার একটা ক্যাপচা সলভ করতে হবে। তো এই ঘরটা পূরণ করে দেবেন। তারপর দেখেন আমাকে বলছে বাইসাইকেল কোনগুলো সিলেক্ট করো। তো এই যে বাইসাইকেল 1টা, 2টা, এই যে আরেকটা। তো দেখেন আমি বারবার সিলেক্ট করছি। তো এইখান থেকে তারপরে এই যে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো দেখেন ক্যাপচাটি সলভ হয়ে গেছে। এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড পাঠানোর কথা বলবে। তো কোড পাঠানোর জন্য এখানে আপনি সেন্ড করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে এখান থেকে নিচে দেখছেন অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেটে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাড করছি না, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো ঠিক সেম প্রসেসে আপনি এই ফোন নাম্বারের উপরে দেখছেন ইমেইল, আপনি ইমেইল অ্যাড করতে পারেন। তো এটা একদম জরুরি যে তা না,
তো আপনি অ্যাড করলে করতে পারেন, আবার না করলে নাও করতে পারেন, আপনার ইচ্ছা। তো তার পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে একদম উপরে দেখেন ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। তো ব্যক্তিগত ইনফরমেশন দেওয়ার জন্য একদম প্রথমে দেখেন আপনার নামটি লিখবেন, অবশ্যই ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি লিখবেন। আমার নাম নাসির, আমি নাসির লিখলাম। তারপরে আছে ইসলাম, এখানে শিওর নেম অর্থাৎ আপনার নামের পরবর্তী অংশ। তারপরে মিডিল নেম, এটা দেওয়ার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ, এটা আপনার জন্ম তারিখ দিবেন। আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া আছে আপনি সেই জন্ম তারিখটি দিবেন। তো প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থান অর্থাৎ আপনার জন্মস্থান কোথায়। তো এইখানে আমি দিব বাংলাদেশে, আপনিও বাংলাদেশে দিবেন। রিজন, এইখানে আপনি আপনার বিভাগের নামটি দিবেন। আমি খুলনায় থাকি, আমি খুলনা দিলাম। তো তারপরে সিটির এখানে আপনি আপনার সিটির নামটি দিবেন। তো রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার উপজেলার নামটি দিবেন। তো যদি ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকেন তাহলে আপনি আপনার বিভাগ, আপনার সিটি, আপনার রেসিডেন্স অ্যাড্রেস আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো ডকুমেন্ট টাইপ, এইখানে আপনি লিখবেন ন্যাশনাল আইডি কার্ড। এই দেন 2 নাম্বার আছে, এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর সিরিজ নাম্বার এখানে আপনি দেবেন 1। তো তারপরে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারটি তুলে দেবেন। তো তুলে দেওয়ার পরে ডেট অফ ইস্যু, এখানে আপনি লিখবেন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা তারিখ দেওয়া আছে কিউআর কোড স্ক্যানের উপরে, ওই ডেটটা এখানে উঠাই দেবেন। তো তারপরে ইস্যুড বাই, এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট, বা যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তো লিখবেন ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো লেখার পরে এই যে নিচে দেখছেন টিক চিহ্ন নীল হয়ে আছে, এই টিক চিহ্ন ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডিতে সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো সম্পূর্ণ ভেরিফাইড হওয়াটা কেন জরুরি, যে দেখা যায় যে অনেক সময় ডিপোজিট বা উইথড্র আপনি টাকা ভরতে চান বা টাকা উঠাইতে চান, অনেক সময় দেয় না ওরা টাকা, কারণ আপনার আইডিটি সম্পূর্ণভাবে ভেরিফাইড ছিল না। তো এই জন্য খুব সতর্কতার সাথে ভেরিফাই করবেন যেন কোনো সমস্যা না হয় আইডিতে। এমন হলো না আপনি 5,000 টাকা খেলে জিতলেন তো উঠাইতে পারলেন না, তো এগুলা অনেক সমস্যার বিষয়। তো আমি যে যে নিয়মে পূরণ করেছি আপনি সেই নিয়মে পূরণ করবেন, আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।